পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও রাতের আধারে ৬৫০০ ফলন্ত তরমুজ গাছ কর্তন করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি এবং থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্ধন গ্রামের মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদারের ২ একর জমির ফলন্ত তরমুজ গাছ গতকাল গভীর রাতে মোহাম্মদ জহিরুল মৃধা, মোহাম্মদ মনিরুল মৃধা সহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ৫ জন অজ্ঞাত দেখিয়ে গিয়াসউদ্দিনের স্ত্রী আসমা বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া শুক্রবার দুপুর ১:১টার সময় গিয়াসউদ্দিন তরমুজ খেতে সার প্রয়োগ করার সময় হঠাৎ আসামিরা অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমার স্বামী দেখছে মনে করছে কি গরু বলতেছে, তারপর আমার স্বামীর বড় এর মেরছে, হঠাৎ করে গল্লরান দিতে দেওয়ার পর উপরে পরে এই লাডি মারছে, লাডি ইচ্ছে তার পিটাইছে, পিটানোর পর পিটাপিটি করতেছে, করার পর তারপর আমি আনা এর বিচার চাই ৬,৫০০ আমি এইটার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর. শওকত আনোয়ার জানান, মারধর করার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তরমুজ গাছ কাটার ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গিয়াসউদ্দিন বনাম বারেক মৃধা এদের সাথে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছে, যেটা ইতিপূর্বে থানার মাধ্যমেও আমরা অভিযোগ পেয়ে তাদের কর্তৃপক্ষকে স্থানীয় সালিশ দিয়েছি বিরোধ নিষ্পত্তি করার জন্য। দুঃখজনক হলো যে এরপরও তারা গতকালকে 18 তারিখে দুপুরের দিকে তাদের জমিতে তরমুজের চারা ফসল লাগানো নিয়ে গণ্ডগোল হয়েছিল, মারধরের ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি, সেই মারধরের ঘটনায় গিয়াস আহত হয়েছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন আছে। আজকে আবার রাতে ওই জমিতে বেশ অনেকগুলো চারা তরমুজের চারা নষ্ট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আমরা এটার বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ।